হরে কৃষ্ণ। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত মায়াবাদী দার্শনিকেরা তারা বলেন যেহেতু আমি এখন অজ্ঞানতার দ্বারা আবদ্ধ রয়েছে, যার কারণে আমি প্রত্যেককে আলাদা আলাদাভাবে দেখি। আমার এই আলাদা আলাদা করে দেখা ব্যক্তিত্বর ক্ষেত্রে যেরকম তুমি মিস্টার অমুক, তুমি মিস্টার অমুক, তুমি মিস্টার অমুক, তো এই সমস্ত কিছু ঘটছে আমার অজ্ঞানতার কারণে। সাধারণত তারা এই উদাহরণটি দেয় একটি রোগের, চিকিৎসা ভাষায় এটিকে হয়তো মায়োপিয়া বলা হয়। মায়োপিয়া মানে যেরকম তারা চাঁদকে দুটি দেখছে, যার কারণে চোখের মধ্যে এমন কিছু সমস্যা হয়, তো সে কোনো একটা জিনিসকে দুটো দেখছে। এটা কিছু একটা রোগ। যেহেতু জিনিসটা একটি, কিন্তু আমার চোখের সমস্যার কারণে আমি একটা জিনিসকে দুটো দেখছি, এইটাই হচ্ছে রোগ, সমস্যা। তো এটা হচ্ছে অস্বাভাবিক একটা স্থিতি। তো এইরকম একটা স্থিতিতে আমরা কোনো একটা জিনিসকে দুটো দেখছি। এখন এই অজ্ঞানতা, এইটা তুমি শ্রীকৃষ্ণের ওপর চাপিয়ে দিতে পারো না, কারণ তিনি হচ্ছেন সব দিক দিয়ে পূর্ণ। যদি তিনি সব দিক দিয়ে সম্পূর্ণ পূর্ণ না হন, তাহলে তার যে প্রদত্ত জ্ঞান তার কোনো মূল্য থাকে না। যদি কোনো একটা মানুষের জ্ঞান অপূর্ণ থাকে, তাহলে তার যে উপদেশ সেটা গ্রহণযোগ্য নয়। যার কারণে এই পুরো বৈদিক পদ্ধতি, এটা হচ্ছে পরম্পরা ধারার মাধ্যমে আসছে। পরম্পরা মানে আমি নিজে নিজে কোনো কিছু মনোধর্মে তৈরি করতে পারি না। তুমি চতুর্থ অধ্যায় খুঁজে পাবা, এখন আমরা দ্বিতীয় অধ্যায় অধ্যয়ন করছি। সেখানে ভগবদ্গীতার ভূমিকাতে আলোচনা করা হচ্ছে। যেহেতু আমি যেরকম তোমার সাথে কথা বলছি, আমি একজন অপূর্ণ ব্যক্তি, আমি কোনো রকম জ্ঞান প্রদান করতে পারি না, আমি কোনো রকম জ্ঞান তৈরিও করতে পারি না। যদি আমি সেরকম করি তাহলে আমি তোমাকে ঠকাবো। আমি কেবলমাত্র তোমার সামনে আসল জ্ঞানটি প্রদান করছি। আমি এটা শুধু বোঝার মতো বিস্তারিতভাবে বর্ণনা করছি, কিন্তু আমি এইটার তৈরি করিনি। এইটা তৈরি করেছেন হচ্ছেন, এই জ্ঞানটি তৈরি করেছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান। অহম, অহম মানে শ্রীকৃষ্ণ নিজে। কিছু কিছু সময় আমরা ব্যাকরণের দিক থেকে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করি, তো সেক্ষেত্রে আমরা বলি সেক্ষেত্রে যদি তুমি এখন বলো অহম,
এর অর্থ এই না যে অহমিয়েতে তোমাকে বলা হচ্ছে। Therefore, not that I and you become one. এটি ভগবান বলছেন, এবং তুমি এবং আমি কখনো এক হয়ে যেতে পারি না। যখন তুমি বলছো যে তুমি বলছো এবং আমি বলছি যে তুমি বলছো, এর মানে এই নয় যে আমরা দুজনে এক। তো শ্রীকৃষ্ণ এইরকম ভাবে বলছেন, না তো অহম। এবং এখানে এই অহম অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ, এবং না তম অর্থে হচ্ছে অর্জুন। এই সমস্ত রাজারাও না। তো এখানে 3 ধরনের দর্শককে বিভাগ করা হচ্ছে, আমি, তুমি এবং তারা। এবং তিনি আবার এটি স্থাপন করছেন যে সেবা করা। তিনি কখনো একবারও বলছেন না যে আমরা সবাই এক। অহম অর্থে এই না যে আমি, তুমি, সে বা তারা, বিভিন্ন রকমের দেখার পদ্ধতি, এগুলো হচ্ছে অজ্ঞানতা। এটা আমার ভুল। কিন্তু শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ সেই রকম নয়, আমাদের মতো নয়। তিনি এই সমস্ত অজ্ঞানতার ঊর্ধ্বে, কারণ তিনি সম্পূর্ণ। এবং আমরা পূর্বে আলোচনা করেছি যে পূর্ণ পুরুষোত্তম ভগবান, তিনি পূর্ণ জ্ঞানময়। তিনি পূর্ণ জ্ঞানময়, সম্পূর্ণ জ্ঞান। এখন পূর্ণ পুরুষোত্তম ভগবান সম্পূর্ণ জ্ঞানযুক্ত। তিনি কখনো কোনো ভুল করতে পারে না। তার পক্ষে কি ভুল করা সম্ভব? তাহলে সম্পূর্ণ জ্ঞান এই কথার কোনো অর্থ হবে না। যদি কারো সম্পূর্ণ জ্ঞান থাকে তাহলে সে কিভাবে ভুল করবে? তো এটা হচ্ছে অজ্ঞানতা। কারণ তারা বলছে যে আমরা দুটো দেখছি, এবং সমস্ত কিছু এক। কিন্তু শ্রীকৃষ্ণের ক্ষেত্রে তুমি এরকম অজ্ঞানতার নেই। তো শ্রীমদ্ ভগবদ গীতার ভূমিকাতে এটি বলা হয়েছে যে এই সমস্ত কিছু যে একটা মাধ্যম থেকে আসছে, প্রামাণিক মাধ্যম, সমস্ত সাধুগুরু, তারা হচ্ছে এই জিনিসটাকে প্রত্যাখ্যান করেছেন। যদি শ্রীকৃষ্ণ কোনো ভুল করে এবং তার জ্ঞানটা অপূর্ণ থাকে, তাহলে এই সম্পূর্ণ যে ব্যাখ্যা, এটিকে প্রত্যাখ্যান করা হবে। তো এটা এরকম নয়। তো শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান, তিনি পূর্ণ জ্ঞানময়, যার কারণে তিনি বলছেন আমি অথবা তুমি অথবা এই সমস্ত ব্যক্তিত্বরা, রাজা, সৈনিক, তারা হচ্ছে এখানে একত্রিত হচ্ছে। তারা প্রত্যেকেই আলাদা আলাদা ব্যক্তিত্ব। তারা অতীতেও আলাদা ব্যক্তিত্ব ছিল, বর্তমানেও তারা আলাদা ব্যক্তিত্ব, এবং ভবিষ্যতেও তারা তাদের এই যে আলাদা ব্যক্তিত্ব সেটাকে বজায় রাখবে। এখন একটি বিষয়, এখন আরেকটি প্রসঙ্গ তোলা যেতে পারে অজ্ঞানতাকে কেন্দ্র করে, যেরকম হচ্ছে পশুরা, যেরকমভাবে মরুভূমির মধ্যে মরীচিকার
এটি দেখা হয় reflection. You might have experienced it. সূর্যের প্রতিফলনের ফলে মনে হয় যেন এই রাস্তার মধ্যে এই জল রয়েছে এবং সেটি জলের মতো মনে হয়। That animal, তো একই রকম ভাবে এখন পশু, তার হচ্ছে কোনো রকম জ্ঞান নেই। আমি বলতে চাইছি towards what? সে এই জলের দিকে ধাবিত হবে এবং সেখানে কোনো রকম কোনো জল নেই। কিন্তু একই মানুষ, আমি অথবা তুমি, কোনো জীব, মনুষ্য জীব, সে জানবে যে সেখানে কোনো জল নেই। This direction, তো এই যে জ্ঞানটা, এটা এখানে জল রয়েছে, because it has no sufficient knowledge. কিন্তু এই যে পশুটা, সে এটি ভুল করছে কারণ তার সেই জ্ঞানটি নেই। তো এখানে যে মনুষ্য, আমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে, যার কারণে আমরা সচরাচর খুব একটা ভুল করি না। No, this is Now, see the water that our eyes tell us that there is a mirage in the yes, but হ্যাঁ, I will say আমি বলতে চাইছি, same man who has got একই ব্যক্তি যার এই জ্ঞানটা আছে যে এইটা হচ্ছে কেবলমাত্র সূর্যের প্রতিচ্ছবি, এটা কোনো জল নয়, সে কখনো সেখানে যাবে না। to search water in the desert. সে কখনো মরুভূমিতে জল খুঁজতে যাবে না। একই রকমভাবে Sri Krishna is in full knowledge. শ্রীকৃষ্ণ পূর্ণ জ্ঞানময়, তিনি কখনো বলবেন না যে ভবিষ্যতেও we shall all remain individual. He says that in the future also তিনি বলবেন যে আমরা ভবিষ্যতেও আলাদা আলাদা ব্যক্তিত্বই থাকবো। cannot give the misdirection. তিনি কখনো ভুল উপদেশ প্রদান করেন না। মুক্ত হয়ে যাওয়ার পর আমরা আলাদা যে থাকবো, এই রকম জ্ঞান শ্রীকৃষ্ণ প্রদান করেন না। যে এইরকমভাবে কোনো একজন মানুষ কখনো বলবে না যে হ্যাঁ তুমি ওখানে যাও, মরুভূমিতে ওখানে জল পাবা। কারণ মানুষের এই সঠিক জ্ঞান রয়েছে, যার কারণে সে এটাকে ভুল দিকে সে চালিত করবে না। একজন পশু সেখানে যেতে পারে, এটা আলাদা বিষয়। তো একই রকমভাবে শ্রীকৃষ্ণ যখন বলছেন যে ভবিষ্যতেও আমরা, তুমি, আমি, আমরা প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তিত্ব থাকবো। তো এই যে এটা কোনো ভুল উপদেশ নয়। Sure, but is that what the Bhagavad Gita says? Yes. Action not to it? Yes, yes, it is. It is. I give you the exact meaning. আমি তোমাকে সঠিক যে অর্থটা সেটা বোঝাচ্ছি। Eva aham. Neither myself. Aham means myself. অহম মানে আমি, Jatu means জাতু মানে যে কোনো সময়, present, past, future. যে কোনো সময় অর্থে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, At any time. যে কোনো সময়। Not that we did not exist. এরকম ছিল না যে আমরা কখনো ছিলাম না। So, not one. So this aham, myself, and তো God, এই আমি এবং তুমি nor image, neither these, এবং এরা, that is plural. Myself এই as সমস্ত well, রাজারা, এটা হচ্ছে বহু বচন। এটা আমি হচ্ছি এক বচন, তুমি হচ্ছে দ্বিবচন, এবং এরা হচ্ছে বহু বচন। Survey. Now here it is called survey. They never become তো সর্বে, এখানে এটা বলা হচ্ছে সর্বে। one. Survey. Survey means all. সর্বে মানে এটা হচ্ছে বহু বচন, এবং তারা কখনো এক হয়ে যাবে না। Here is Janadika. As there are no plural numbers, myself, yourself, and they. Similarly, in future also, আমি, তুমি এবং তারা, এবং ভবিষ্যতেও আমরা সবাই একই রকম থাকবো। আমরা এরকম ভাবেই থাকবো।
This is a clear bhashna. Number. তো এটা হচ্ছে একটা পরিষ্কার ব্যাখ্যা Verse of the second. এই শ্লোকের, এটা দ্বিতীয় অধ্যায়ের একটি শ্লোকের ব্যাখ্যা। এখন Now, I have already explained. আমি আগেই বর্ণনা করেছি, যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান, Because he has got clear vision. যেহেতু তার দৃষ্টিপূর্ণ, স্বচ্ছ এবং তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞানময়, যার কারণে তিনি কখনো আমাদের ভুল উপদেশ প্রদান করবেন না। এবং তিনি কি প্রদান করবেন, যেটা প্রদান করবেন সেটা সম্পূর্ণ সঠিক, যার কারণে ভবিষ্যতে আমরা যদি কখনো মুক্তি লাভও করি, এখন একটা জিনিস আমাদের পরিষ্কার করা উচিত, সেটা হচ্ছে যে মুক্তি, এই মুক্তির যে বিষয়টা, তো 5 ধরনের মুক্তি রয়েছে। তো তার মধ্যে একটি মুক্তি হচ্ছে, সেটি হচ্ছে ভগবানের সাথে এক হয়ে যাওয়া, সেটাকে বলা হয় সাযুজ্য মুক্তি। তো ভগবানের সাথে এক হয়ে যাওয়া, তো আর একটা আছে। তো তো 5টার মধ্যে এটা একটা, এটা কেবলই মাত্র এই একটা মুক্তি নয়, আরো 4টে আছে। তো আমরা প্রত্যেকে হচ্ছে আলাদা আলাদা ব্যক্তিত্ব, আর তো আমাদের আলাদা আলাদা চেতনাও রয়েছে। ভগবান হচ্ছেন পিতা এবং সৃষ্টিকর্তা এবং সমস্ত কিছু, আমাদের জীবনের বেঁচে থাকার মূল কেন্দ্র, কারণ। তো আমাদেরকে এইরকমভাবে তৈরি করা হয়েছে। ভগবান চাইলে অনেক হতে পারেন, তো এটা বেদার একটি ব্যাখ্যা। এবং অনেক, আমরাও হচ্ছি ভগবান। যেরকমভাবে একটা আগুনের থেকে একটা ফুলকি বেরিয়ে গেল, তো সেই ফুলকিটাও আগুনের যেরকম, যে সেই ফুলকিটাও যেরকম হচ্ছে কিনা একটা আগুন, তো সেই রকমভাবে আমরাও হচ্ছি, আমরা হচ্ছে পূর্ণ পুরুষোত্তম ভগবানের অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তো তিনি চাইলে অনেক হতে পারেন, বিস্তার করতে পারেন নিজেকে। তো আমরা ভগবানের থেকে অভিন্ন, কিন্তু যেহেতু তিনি অনেক হতে চান, তাই জন্য তিনি অনেক হতে পারেন। তো যখন ভগবান নিজেকে অনেক রূপে বিস্তার করতে চান, তো যার কারণে মানে তার পিছনে নিশ্চয়ই অবশ্যই কিছু একটা কোনো কারণ আছে তার পিছনে। তো কিন্তু কেন তিনি নিজেকে এইরকম বিস্তার করছেন, তো একজনকে এখন প্রশ্ন উঠতে পারে যে কেন ভগবান নিজেকে এত রূপে বিস্তার করেন। তো সেই উত্তরটি হচ্ছে, কারণ ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি হচ্ছেন পূর্ণ আনন্দময়। তো অনেককে ছাড়া আনন্দ কখনো হয় না। যেরকমভাবে আমি এখানে বসে আছি সারাদিন একা একা, তা আমি আরো বেশি সক্রিয় হব এবং আনন্দ উপভোগ করব যখন তোমরা আসবা। যখন তুমি কিছু না কিছু আনন্দ উপভোগ করতে চাও, আনন্দ কখনো একা একা উপভোগ করা যায় না, আনন্দ সবসময় অনেকের সাথে উপভোগ করতে হয়। তো ভগবানের এই স্বভাবগত প্রকৃতি অনুযায়ী তিনি আনন্দময় অভ্যাসাত, তিনি সম্পূর্ণ আনন্দময়। তো যার কারণে তিনি অনেক হতে চান, নিজেকে বিস্তার করতে চান, তো তখন তিনি অনেক বিস্তার করতে পারেন নিজের। এখানে সমস্যা কোথায়? তো যেরকমভাবে আমরা ব্রহ্ম সংহিতা থেকে একটি শ্লোক দেখছি, অনন্ত রূপ মানে হচ্ছে অনেক রূপ, অনেক রূপ, এবং তবুও সে একটাই রয়েছে, একই রয়েছে। যেরকমভাবে সূর্য
pot, water pot. এবং এখানে তুমি অনেক অনেক লক্ষ লক্ষ জলের পাত্র রেখে দাও, তাহলে তুমি দেখতে পাবে প্রত্যেকের মধ্যেই সূর্য তার প্রতিচ্ছবি দেখতে পাবা। তো কিন্তু তার মানে এই না যে সূর্য তার হচ্ছে কিনা যে নিজস্বতা সেটা হারিয়ে ফেলেছে। তো এটা হচ্ছে বৈদিক পদ্ধতি। এই যে প্রতিচ্ছবি, এটা তো ভগবানও এরকমভাবে নিজেকে অনেক রূপে বিস্তার করতে পারেন। ভগবানের নিজের স্বাধীন ইচ্ছায়। তো যেহেতু ভগবানের এখন কিছু একটা অপ্রাকৃত ইচ্ছা জেগেছে উপভোগ করার জন্য, তো তিনি তার নিজের শক্তিকে নিয়ে আনন্দ উপভোগ করবেন। তিনি সম্পূর্ণ, যেরকম আমি যদি এখন উপভোগ করতে চাই, তাহলে আমার পরিবারের প্রয়োজন, আমার স্ত্রীর প্রয়োজন, আমার সন্তানের প্রয়োজন, আমার বন্ধুদের প্রয়োজন, আমার সেবকদের প্রয়োজন। তো আমাকে এখন পত্নী সম্বন্ধে চিন্তা করতে হবে, কারণ আমার চিন্তা হচ্ছে সীমিত। তো যদি আমি দুটো পত্নী রাখি, তো আমি দুইবার ভাবতে পারি যে যদি আমি এখন পত্নী রাখি বা সন্তান রাখি, আমি কিভাবে তাদের ভরণ পোষণ করব। তো এখন আমাদের বর্তমানের যে পরিস্থিতি, সেখানে যুবকরা তারা এরকমভাবে চিন্তা করছে। তো যদি এখন বিবাহের প্রশ্ন ওঠে, তাহলে সে ঠিক এরকমভাবে চিন্তা করে। তো এই ধরনের চিন্তা আমাদের অসম্পূর্ণতার কারণে, কারণ আমরা সম্পূর্ণ শক্তিশালী নয়, যার কারণে আমরা এই ধরনের চিন্তা করি। কিন্তু ভগবানের এই সমস্ত যোগ্যতা রয়েছে, তিনি পূর্ণ শক্তিমান। তো তিনি চাইলে যত খুশি সন্তান এবং পত্নীদের ভরণ পোষণ করতে পারেন। তা একই রকমভাবে ভগবান অনেক হতে পারেন, এবং এর পিছনে ওনার কিছু না কিছু চিন্তা ভাবনা রয়েছে। এখন যদি কেউ ভগবানের সাথে এক হয়ে যেতে পারে না, এক হয়ে যেতে চায়, তাহলে ভগবানের তাতে কোনো সমস্যা নেই। ভগবানের কোনো সমস্যা নেই, ভগবান নিজেকে অনেক রূপে বিস্তার করতে পারে। এখন ধরো আমি এবং তুমি, আমি এখন নিজেকে আলাদাভাবে রাখতে চাই না, আমি এখন তোমার সাথে এক হয়ে যেতে চাই। যদি তুমি চাও, তাহলে এটিকে বলা হয় সাযুজ্য মুক্তি। ভগবান এই ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি করেন না, সমস্ত অধিকার রয়েছে মানে তার সাথে এক হয়ে যাওয়ার। That because individually I want to merge into the existence of God, that does not mean all other many, because many means not only a myself. There are millions and billions and trillions of men. So এখন আমি যদি ভগবানের সাথে এক হয়ে যেতে চাই, আমি পারবো, কিন্তু আমি একা নয়, আরও অনেকেই হচ্ছে কিনা এক হয়ে যেতে পারবে। হাজার লক্ষ আরও অনেক অনেক ব্যক্তিত্বরা তারাও হচ্ছে কিনা এক হয়ে যেতে পারবে। তো যা এরকম লক্ষ লক্ষ যত ব্যক্তি ভগবানের সাথে এক হয়ে যাক না কেন, ভগবান তো পূর্ণ শক্তিময় থাকবেন। যদি তুমি আমার সাথে এক হয়ে যেতে, তাহলে অবশ্যই তোমাকে স্বাগতম। তো ভগবদ্গীতায় বলা হচ্ছে, যদি কেউ কোনো রকম ইচ্ছা করে, আমি তার সেই ইচ্ছা পূরণ করি। তো যদি কেউ আমার সাথে এক হয়ে যেতে চায়, তো সেটাও, কিন্তু এটা কোনো সাধারণ নিয়ম নয়। যদি কেউ ভগবানের সাথে এক হয়ে যেতে চায়, তাহলে সে সেটি করতে পারে, ভগবানের তাতে কোনো আপত্তি নেই।
কিন্তু অন্যরা that does not mean that everyone as a rule merge into the তারাও হচ্ছে কিনা No. ভগবানের সাথে এক হয়ে যাবে না, এটার কোনো নিয়ম Let's নেই। try another example. তো অন্য একটু উদাহরণ, Generally, this example is given. তো এই উদাহরণটি দেওয়া হচ্ছে The river, একটি নদী, the rivers all flowing to the sea. নদীটি সমুদ্রের দিকে ধাবিত হয় এবং এক হয়ে যায়। All the drop of the ocean water when তো put into সমুদ্রের জল the ocean. The drop of the ocean water loses its existence, is become one with it. যখন That's all right. নদীর জল সমুদ্রের জলের সাথে মিশে যায়, তখন কি সমুদ্রের জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে? Now, if you have seen the ocean, যদি তুমি এখন সমুদ্রকে দেখো, তাহলে তুমি দেখতে পারবা যে অনেক অনেক এরকম লক্ষ লক্ষ বিন্দু, জলবিন্দু এসে তার সাথে মিশছে। continuous. এটা সব সময় চলছে। Some of them again falling into the water. They lose the drop. তারা এরকম জলের মধ্যে But পড়ছে that does not mean এবং তারা that তাদের the duration of drop is stopped. কিন্তু তার মানে এই না যে তারা যে জলের যে বিন্দু, সেই বিন্দুর যে অস্তিত্ব সেটা হারিয়ে যাচ্ছে। And because the river water comes and it merges into the sea water, that does not mean তো যে the river তো নদীর জল যেহেতু সমুদ্রের জলের সাথে এসে মিশছে, তার মানে এই নয় all rivers have stopped. যে সব নদীরাই থেমে গেছে, নদীরা সেখানেই রয়েছে। Another example. অন্য আরেকটু উদাহরণ, Now এখন there are many aquatic animals within the water. তো অনেক জলজ প্রাণী জলের মধ্যে রয়েছে, They also, তারাও and the drop of the water emerges from the sea water. সমুদ্রের জলের সাথে এক হয়ে যাচ্ছে এবং এক হয়ে যাচ্ছে সমুদ্রের জলের সাথে। Nice example. তো এটা একটা ভালো উদাহরণ। This কিন্তু aquatic এই animals, সমস্ত they are also born in মৎস্য, that water. জলের জীব, তারা তো জলেতেই জন্মাচ্ছে। These aquatic animals, কেউ পারবে না এই জলের বাইরে তাদেরকে জন্ম দিতে, তারা তাদের জন্ম এই জলেতেই হয়। তো এইরকম জলজ প্রাণীরা তারা জলেতেই জন্মগ্রহণ করে। তো সেই রকম ভাবে এই জলের যে বিন্দুগুলি, তারা হচ্ছে মানে সেই জলের মধ্যেই মিশে যাচ্ছে। তো একই রকম ভাবে যে আরো এরকম লক্ষ লক্ষ যে জলবিন্দু রয়েছে, তারা তাদের অস্তিত্বকে হারিয়ে ফেলছে। তারা তাদের অস্তিত্বকে একই রয়েছে, তাদের অস্তিত্ব। তো কোনো কোনো জীবাত্মা তারা ভগবানের সাথে এক হয়ে যেতে পারে, তাকে বলে সাযুজ্য মুক্তি। কিন্তু আরো এরকম হচ্ছে কিনা লক্ষ লক্ষ কোটি অনন্ত ব্যক্তিরা রয়েছে, যার তারা হচ্ছে নিজেদের অস্তিত্ব ধরে রাখছে এবং তারা ভগবানের সাথে পার্শ্বদত্ত লাভ করছে, সঙ্গ লাভ করছে। তো এখানে দুই ধরনের ভাগ রয়েছে, জ্ঞানী এবং ভক্তদের মধ্যে। তো জ্ঞানীদের আসল উদ্দেশ্য হচ্ছে তারা ভগবানের সাথে এক হয়ে যেতে চায়। তো জ্ঞানীরা নিজেদেরকে আলাদাভাবে রাখতে চায় না ভগবানের থেকে, তারা এক হয়ে যেতে চায়। জ্ঞানী মানে দার্শনিক, যারা দর্শনে আলোচনা করে, ব্রহ্মবাদী, যারা ব্রহ্মের সাথে এক হয়ে যেতে চায়, তাদেরকে বলা হয় জ্ঞানী। এবং যারা ভগবানকে নিয়ে ধ্যান করে, তাদের বলা হয় ধ্যানী। আর যারা পূর্ণ পুরুষোত্তম ভগবানের উপাসনা করেন, সেবা করেন, তাদের বলা হয় ভক্ত। জ্ঞানী, যোগী এবং ভক্ত। জ্ঞানী, জ্ঞানী, এই বানানটি হচ্ছে জ্ঞানী।
The supreme truth তো আসল সত্য Brahma, Paramatma, হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। supreme truth. এটা হচ্ছে আসল সত্য। Now, according to, because we have তো already এখন explained আমরা আগেই বর্ণনা করেছি that every individual প্রত্যেকটি being ব্যক্তিরই has জীবাত্মারই got free, individual and mighty quantity of independence. ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে, ভগবান সেটি আমাদের প্রদান করেছেন। By our independence, তো এখন আমাদের স্বাধীনতা নিয়ে আমি পূর্ণপুরুষোত্তম ভগবানকে স্বীকার করতে পারি, অথবা আমি তাকে পরমাত্মা রূপে গ্রহণ করতে পারি, অথবা আমি তাকে পরম ব্রহ্মরূপে গ্রহণ করতে পারি, যে ব্রহ্মজ্যোতি। তো এই সমস্ত কিছু কিভাবে ভগবানের ওপর whether I want to merge into the existence of the Lord, whether I এই সমস্ত কিছু কিভাবে ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন এটি নির্ভর করছে যে আমি ভগবানের সাথে এক হয়ে যেতে চাই কিনা, want to keep my individuality, অথবা আমি আমার আলাদা ব্যক্তিত্ব ধরে রেখে ভগবানের পার্শ্বদ হতে পারি কিনা, যেরকম তার বন্ধু, পিতা, মাতা অথবা পত্নী রূপে। তো সেটা সম্পূর্ণ আমার ইচ্ছার উপর নির্ভর করছে। তো এখন যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি তাহলে আমরা দেখব ভগবানের সাথে এক হয়ে যাওয়া, এই ক্ষেত্রে ভক্তদের যে ব্যাখ্যা সেটা তারা মানে এটাকে তারা গ্রহণ করে না ভক্তরা। তো তাদের কিছু একটা তো ভগবান যে আমাদের প্রত্যেককে আলাদা আলাদা রেখেছে তার একটা উদ্দেশ্য আছে। তিনি আমাদেরকে আলাদা আলাদা যেভাবে যে তৈরি করেছেন তার একটি উদ্দেশ্য আছে, আমাকে সেটি পূরণ করতে হবে। তা এখন আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, যেরকমভাবে মাতার থেকে যেরকম কিছু সন্তান 12টি সন্তান জন্মগ্রহণ করেছে, 6টি সন্তান জন্মগ্রহণ করেছে। তো এখন সে মায়ের মানসিকতা কি, মাতা পিতা একই জিনিস। তো যাই হোক, তারা দুজনেই দায়িত্ব গ্রহণ করে সন্তানের, এটা তারা খুশি হতে চায়, এটাই হচ্ছে তাদের এই যে সন্তান উৎপাদন করার একমাত্র কারণ। তো সেখানে কিছু আনন্দ আছে, কেউ ঝামেলা অশান্তি চায় না, কিন্তু যেহেতু এটা একটা গৃহ তো তাই জন্য এখানে কিছু আনন্দের প্রয়োজন। তো যার কারণে তারা কিছু সন্তান উৎপাদন করে এবং এই বিষয়ে তারা অনেক সময় প্রদান করে। তা একই ক্ষেত্রে সন্তানদেরও তাদের জীবনেও কিছু সমস্যা আছে। যদি তার মধ্যে একটি সন্তান মাতাকে অনুরোধ করে, মা তুমি আমাকে জন্ম দিয়েছ কিন্তু আমি আমার জীবনে অনেক সমস্যা দেখতে পাচ্ছি, এর থেকে ভালো তুমি আবার আমাকে তোমার উদরের মধ্যে ঢুকিয়ে নাও। এটা কি ভালো প্রস্তাব? এটা কখনো ভালো একটা প্রস্তাব নয়। তো মাতা বলবে তুমি সমস্যার মধ্যে রয়েছে যার কারণে তুমি আবার আমার উদরের মধ্যে ঢুকে যেতে চাও, তুমি আমার সাথে এক হয়ে যেতে চাও। মাতা সেটি করতে পারবে না। কিন্তু এই ধরনের অনুরোধ যদি ভগবানকে করা হয়, ভগবান সেটি গ্রহণ করেন। ভগবানের জন্য কোনো কিছু অসম্ভব নয়। ঠিক আছে, যদি তুমি আমার সাথে এক হয়ে যেতে চাও তাহলে তুমি এক হয়ে যাও, আমি তোমাকে গ্রহণ করব।